প্রায় এক সপ্তাহ ধরেই জনসম্মুখে অনুপস্থিত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি কোনো ভাষণ ও বার্তাও দেননি, অথচ দেশ তখনও গভীর সংকটে। খামেনির এই নীরবতা জন্ম দিচ্ছে নানা প্রশ্ন ও জল্পনার। সাম্প্রতিক বড় সিদ্ধান্তগুলোতে তার ভূমিকা কতটুকু? তার কাছে পৌঁছানো কঠিন হয়ে পড়েছে কি? তিনি এখনো দেশ পরিচালনায় সক্রিয়? তিনি অসুস্থ, আহত কিংবা আদৌ বেঁচে আছেন কি? এই সময়ের মধ্যে যুক্তরাষ্ট্র ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় হামলা চালায়। জবাবে ইরান কাতারে অবস্থিত মার্কিন ঘাঁটিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। এরপরই মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের মধ্যস্থতায় ইরান ও ইসরায়েল এক যুদ্ধবিরতিতে পৌঁছয়। এই পুরো সময়ে খামেনি ছিলেন অনুপস্থিত। সরকারি কর্মকর্তারা বলছেন তিনি এক সুরক্ষিত বাংকারে আছেন এবং হত্যা চেষ্টার আশঙ্কায় সব ধরনের ইলেকট্রনিক যোগাযোগ এড়িয়ে চলছেন। সর্বোচ্চ নেতার এমন অনুপস্থিতি শুধু জনসাধারণ নয়, রাজনৈতিক মহলেও ব্যাপক উদ্বেগ তৈরি করেছে। এ বিষয়ে ইরানের একটি দৈনিক পত্রিকার প্রধান সম্পাদক মহসেন খালেফি বলেন, খামেনির কয়েকদিনের এই অনুপস্থিতি মানুষকে গভীর চিন্তায় ফেলেছে। 2 সপ্তাহ আগে যে আশঙ্কা অকল্পনীয় ছিল তা এখন স্বীকার করে তিনি বলেন, যদি খামেনি মারা যান তার জানাজার মিছিল হবে ইতিহাসের সবচেয়ে বড় ও গৌরবময়। ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে প্রতিটি বড় সিদ্ধান্তের চূড়ান্ত অনুমোদন দেন খামেনি। সশস্ত্র বাহিনীর প্রধান হিসেবেও গুরুত্বপূর্ণ সামরিক পদক্ষেপ যেমন যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে হামলা বা ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতির মতো সিদ্ধান্তে তার অনুমোদন অত্যাবশ্যক। এ নিয়ে ইরানের ঊর্ধ্বতন সামরিক ও সরকারি কর্মকর্তারা গত কয়েকদিনে তারা খামেনির সঙ্গে সাক্ষাৎ করেছেন কিনা বা কোনোভাবে যোগাযোগ হয়েছে কিনা সে বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি। খামেনির শীর্ষ সামরিক উপদেষ্টা ও রেভলিউশনারি গার্ডস কোরের জেনারেল ইয়াহিয়া সাফাভির ছেলে রাজনৈতিক বিশ্লেষক হামজা সাফাভি বলেন, ইরানের নিরাপত্তা বাহিনী বিশ্বাস করে যুদ্ধবিরতির মধ্যেও ইসরায়েল খামেনিকে হত্যার চেষ্টা চালাতে পারে, তাই তার নিরাপত্তায় কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। বাইরের দুনিয়ার সঙ্গে তার যোগাযোগ প্রায় বন্ধ রয়েছে। তিনি আরও বলেন, দেশকে এ সংকট থেকে উত্তরণে এখন বাস্তবমুখী দৃষ্টিভঙ্গি গ্রহণ করা হচ্ছে। প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের মতো নেতাদের ক্ষমতা বাড়ানো হচ্ছে। তবে সাফাভির ধারণা, খামেনি এখনও কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত দূর থেকে অনুমোদন দিচ্ছেন। তবে খামেনির অনেক সমর্থক এখনও সামাজিক মাধ্যমে বলছেন, তারা সর্বোচ্চ নেতাকে না দেখা বা তার কথা না শোনা পর্যন্ত ইসরায়েলের বিরুদ্ধে বিজয়ের আনন্দ অনুভব করতে পারছেন না। চ্যাথাম হাউসের মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা বিষয়ক পরিচালক সানাম ভাকিল বলছেন, খামেনির অনুপস্থিতি উল্লেখযোগ্য একটি ঘটনা এবং এটি ইঙ্গিত দেয় ইরানি নেতৃত্ব এখন অতিমাত্রায় সতর্ক ও নিরাপত্তা কেন্দ্রিক ভাবনায় চলছে। আশুরার আগে যদি খামেনিকে দেখা না যায় তাহলে তা হবে খারাপ সংকেত। তাকে অবশ্যই জনসম্মুখে আসতে হবে। এদিকে খামেনির অনুপস্থিতিতে সক্রিয় নানা পক্ষ। সরকারের নীতি নির্ধারণে যুক্ত 4 জন জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, সর্বোচ্চ নেতার অনুপস্থিতিতে রাজনৈতিক ও সামরিক নেতারা নতুন নতুন জোট গঠন করেছেন এবং ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে প্রভাব বিস্তারের চেষ্টা করছেন। কেউ কেউ তেহরানের পারমাণবিক কর্মসূচি, যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের মধ্যস্থতা কিংবা ইসরায়েলের ব্যাপারে অবস্থান নিয়ে ভিন্নমত পোষণ করেছেন। মুসলিমা জাহান মিতু, বাংলা এডিশন।